তুমি যে যখন তখন প্রতিদিন আমার সাথে দেখা করো, তোমার স্বামী? রাখো তোমার স্বামী, আমি আর সংসার করবো না, তুমি আমারে তোমার ঘরে তুললা নাও। আর এখন চলতে সমস্যা, শহর চলতে অনেক খরচ। তুমি কোনো চিন্তা করো না, আমার বিয়াতে মা চালাকি করে 5 লাখ টাকা কাবিন দিছে। 5 লাখ দুক আর 10 লাখ দুক, ওর তো 5 টাকা দেওয়ার ক্ষমতা নাই। ওইটা আমি বুঝবো। আরে তুমি কই যাও? আমি বাবার বাড়ি চললাম, আমি তোর সংসার আর করবো না। বৌমা, তুমি এটা কি কইলা? আমার রাসেল কি করছে? বাবা, তুমি আমারে নিজের হাতে বিয়া করাইছো, তাই আমি তোমারে কোনো কিছু জানাই নাই। বিয়ার পর থেকে আমি ঘরে বউ পাই নাই, কাবিনের টাকা নেওয়ার মানুষ পাইছি। তোমার বউ আমারে কথায় কথায় শুধু কাবিনের টাকার খোটা দেয়। বাবা, বৌমা, তোমার মা বাবা যেভাবে কইছিল ওইভাবেই আমি বিয়া করাইছি। কাবিনের টাকা দিয়া তো আর খাওয়াই না। তোর সংসার আমি করবো না, আর কাবিনের টাকাও আমি ছাড়বো না, তোর নামে আমি মামলা করবো। যা যা, দেশে আইন আছে, আমার কোনো দোষ না থাকলেও আমি কাবিনের টাকা দিতে যাবো কেন? বাবা, সেই মেয়ে কাবিনের টাকা চিনে, ওই মেয়ের এনে আর যাই হয়, সংসার হয় না বাবা। আমার গ্রামে আমি আদালত, স্বামীকে ডিভোর্স দিয়েছেন কেন? হুজুর, ও আমার সারাক্ষণ মারধর করতো, তাই। হুজুর, সারাক্ষণ পাইব কই? আমি তো সকালে কাজে যাইতাম, রাত্রে বাড়িতে যেতাম। যা বলিব সত্য বলিব, সত্য মিথ্যা বলিব না, এই পবিত্র স্থানটি স্পর্শ করে কইতাছি হুজুর। আমার বউরে আমি কোনো অত্যাচার করি নাই। কিন্তু তোমার তো কাবিনের টাকা দিতেই হবে। হুজুর, আমি এই গ্রামের পোলা, আপনি জানেন আমি লেখাপড়া তেমন জানি না। হুজুর, আইনের প্রতি আমার বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে। তাই হুজুর, এটা কেমন আইন? আমার মন কয় এই আইনের জন্যই আজ আমার সংসার ভাঙছে হুজুর। এই পবিত্র স্থানটি স্পর্শ করে কইতাছি হুজুর, আমার কোনো দোষ নাই। তারপরেও যেহেতু আমার বউ আমার ডিভোর্স দিয়ে চলে গেছে, আমার টাকা দেওয়ার ক্ষমতা না থাকলেও প্রয়োজনে আমি বাপদাদার ভিটাটুকু বিক্রি কইরা কাবিনের টাকা পরিশোধ করুন। তাই হুজুর, এই আইন বন্ধ করেন। এই আইন বন্ধ না হইলে সংসার ভাঙাও বন্ধ হইব না হুজুর, সংসার ভাঙাও বন্ধ হইব না। বাবা, আমি তোমার ছেলে, তোমার কাছ থেকে আমি যতটুকু সম্পত্তি পাবো বাবা আমারে দাও, আমার এখান থেকে বাঁচাও বাবা, আমার এখান থেকে বাঁচাও। বাবারে, যা সম্পত্তি আছে দরকার হইলে সব বিক্রি করেও আমি টাকা দিব, তারপরেও এই মাইয়া বিদায় করুক। তুমি চিন্তা করো না বাবা। কাবিন কত লিখবো? 5,000 টাকা। মানে তুমি কি আগেরটার মধ্যে আমাকে বোকা ভাবছো?